মিলাদ মানে হলো আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত, জন্ম মানে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত যতদিন দুনিয়ার মধ্যে ছিল, 63 বছর দুনিয়াবী জীবনের মধ্যে 40 বছর নবুয়তবিহীন যা সময়, নবুয়তের আগের সময় 23 বছর নবুয়তের সময়, মিলাদুন নবী শব্দের ভিতরে আল্লাহর রাসূলের সম্পূর্ণ জীবনটাই, আল্লাহর রাসূলের জীবনীটা চলে আসে। সুবহানাল্লাহ। আর সিরাতুন নবী যখন বলা হয়েছে, সিরাতের মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহর নবুয়তি জীবন। সুবহানাল্লাহ। নবুয়তি জীবন থেকে আবার মুফাসসিরিনে কেরাম বলতেছে নবুয়তি জীবন সবগুলো নয়, বিশেষ করে আল্লাহ রাসূল সশরীরে যেই সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওই যুদ্ধে গজওয়ানা যেই হিসাব, যুদ্ধের যেই বক্তব্য, যুদ্ধের ঠকবক করে ওই রকম যেই হিসাব আছে, অর্থাৎ মুজাহিদ ভাব যে আছে, ওই হিসাবটাই হলো সিরাত। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আমরা করলাম ঈদে মিলাদুন নবী, জামাত ইসলামের ভাইয়েরা করতেছে সিরাতুন, আমাদেরটা কি উত্তম না ওনাদের উত্তম? আমাদেরটা কেন উত্তম সেটা বলি, ওনাদেরটা কেন উত্তম নয় সেটাও বলি। আমার কথা হচ্ছে রাসূলুল্লাহর প্রথম দিন থেকে 63 বছর নবুয়তের জীবনী যদি আল্লাহর রাসূলের জীবনী সম্পূর্ণ আমরা পাই, ওইটা না নিয়ে আমরা 23 বছর কেন নিব? প্রশ্ন আছে না? এক দ্বিতীয় কথা হলো 23 বছরও পরিপূর্ণ নয়। আল্লাহ রাসূল সশরীরে যেই সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, যেই সকল দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওই যুদ্ধের ঘটনা, ওই যুদ্ধে কিভাবে জয়ী হয়েছে, কিভাবে পরাজিত হয়েছে, কি কারণে যুদ্ধ হয়েছে, এই ঘটনাগুলো আলোচনা করার নাম হলো সিরাতুন নবী। তাহলে যুদ্ধের সময়টা অনেক কম না? কথা বলেন। তাইলে আমরা যখন যেই মাত্র সম্পূর্ণ নিয়ে নিলাম, সম্পূর্ণ মানে পহেলা দিন থেকে 570 খ্রিস্টাব্দ থেকে 632 পর্যন্ত সম্পূর্ণ নিয়ে নিলে আল্লাহর রাসূলের সামগ্রিক জীবনের ভিতরে নবুয়তি জীবন ঠিক আছে কিনা? নবুয়তি জীবন 63 বছরের ভিতরে আছে কিনা? যুদ্ধের জীবন গজওয়া যাকে বলা হয়, ওনারা যে সিরাতের মাহফিল করে, ওই হিসাবটাও এখানে মিলাদের ভিতরে আছে কিনা? তা আমি যদি এই একই বৈঠকে, একই অনুষ্ঠানে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর রাসূলের 63 বছর জীবনী পরিপূর্ণভাবে পেয়ে যাই, আমি ওইখান থেকে অর্ধেক অংশ একজন মানুষের পরিপূর্ণ শরীর পাইলে আমি হাত কেন নিব, মাথা কেন নিব, পা কেন নিব? আমি ওই মানুষটাকে স্বয়ং সম্পূর্ণ আনব। আমাদের মিলাদুন নবী হলো একজন মানুষ পরিপূর্ণ, আর সিরাতুন নবী হলো একজন মানুষের একটা অঙ্গ। কথা বুঝে আসছে? তাহলে আপনি কোনটা নেবেন? আমরা সিরাতুন নবী নাজায়েজ বলি নাই, ওনারা করতেছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না, কারণ হলো মিলাদ এমন একটা হিসাব, যেই হিসাবের ভিতরে আল্লাহর রাসূলের নবুয়তির 63 বছর হায়াতিতে আল্লাহ রাসূল এমন কোন কাজ করে নাই যেই কাজগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এই রকম কোন কাজ ছেড়ে দিতে হবে, এই রকম কোন কাজ আমার রাসূলের জীবনীতে নাই। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওনারা মেনে, কখন মানে? ওনারা যখন একটা সংগঠন করতে যায়। কি করতে যায়? সংগঠন করতে চাই। রাসূলুল্লাহ যুবক বয়সে একটা সংগঠন করেছিল, যার যুবক নাম হলো হিলফুল ফুজুল। কি বললাম? হিলফুল ফুজুল। এটা নবুয়তের পরবর্তী সময়ে নয়, নবুয়তের আগে। নবুয়তের। এখন প্রশ্ন করলাম, ভাই আপনি হিলফুল ফুজুলের সংগঠনের নাম দিলেন, কি ব্যাপার? ওই জামাতি ভাই আমাকে প্রশ্নের উত্তর দিবে। ভাই এই সংগঠনটা হলো আল্লাহর নবীর হাতে গড়া সংগঠন। সুবহানাল্লাহ।
ভাই আপনার সুযোগের জন্য, আপনার সিস্টেমের জন্য আল্লাহর নবীর হিলফুল ফুজুল নিতে পারলেন, আল্লাহর নবীর ওই 40 বছরের সময়টা নিলে আপনার সমস্যাটা কি? কথা বলেন। তার মানে কি? গোশত হালাল, সুরগ গোশত হালাল, মাংস হালাল, জল এরকম হয়। হালাল হইলে মাংস এবং জল দুটোটা হালাল হইতে হবে, না খাইলে দুটোটাই খাবেন, না খাইলে একটা খাবেন আর একটা খাবেন না, এরকম কোন সুযোগ আছে? তাইলে আমরা যেটা করতেছি শরীয়ত সম্মত কিনা? তাইলে সিরাতুন নবী, মিলাদুন নবীর আনন্দ রেলি বের হতে না পারলে সিরাতুন নবীর আনন্দ রেলি বের হওয়ার সুযোগ আছে? তার মানে আমরা করেছি, আমরা হক, ওনারা আমাদেরকে যেই তোহমত দিয়েছে ওই তোহমতটা মিথ্যা ছাড়া, বানোয়াটি ছাড়া, একটা অভিশাপিয়া ছাড়া, বদনাম ছাড়া কোনো কিছুই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা